নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে সিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ সিমের এই রেসিপি বলতে গেলে একদমই মশলা ছাড়া তৈরি করব। খুব সহজ তৈরি করা আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে সিমের এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন, এতটা লোভনীয় হয় এই রেসিপিটা। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ওই মোটামুটি 200 গ্রামের মতো ফ্রেশ সিম নিয়ে নিয়েছি, একদম টাটকা ফ্রেশ সিম। সিমগুলোকে পরিষ্কার করে আগে থেকেই একবার ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। দেখুন, সিমের দুই প্রান্ত অল্প অল্প করে বাদ দিয়ে মাঝখানের যে শিরাটা থাকে, দুপাশের মাঝ বরাবর যে শিরাগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। আর ঠিক এইরকম ভাবে সিমগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত সিমগুলো কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি সমস্ত সিমগুলোকে একই রকম ভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এখন সিমের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটার খোসা আগে থেকেই ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর আলুটা দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে দুফালি করে কেটে তারপরে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। এরপর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো। পাকা টমেটো নিয়ে নিয়েছি একটা, টমেটোটাকেও টুকরো করে নেব। আমি এই পরিমাণ সিম আর আলুর জন্য এরকম সাইজের একটা টমেটো দিচ্ছি। যদি আপনারা সিম আলুর পরিমাণ বাড়িয়ে নেন বা কমিয়ে নেন, সেই অনুযায়ী টমেটোর পরিমাণও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো টমেটোটাকে দেখুন ঠিক এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাকেও সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেব। সামান্য এর মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে সিমগুলো ভেজে নিতে হবে। তবে একদম বেশি কড়া করে ভাজবার দরকার নেই, হালকা করেই একটু ভেজে নেব, যাতে সিমের কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কি কি মশলা ব্যবহার করে কোন পদ্ধতিতে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতিতে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। তো দেখুন, সিমগুলোকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন ভেজে নেওয়া সিমগুলোকে তুলে নেব একটা পাত্রে। শুধুমাত্র সিমের যে কাঁচা ভাবটা সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, এর থেকে আর কিন্তু বেশি ভাজবার দরকার নেই। ভেজে নেওয়া সিমগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, এখন পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। সিম ভাজা এই কড়াইতে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও প্রথমে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব বেশি সময় ধরে বা খুব বেশি রং করে ভাজবার দরকার নেই। দেখুন এইরকম একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আর দিয়ে দেব ঝালের জন্য 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল রাখবেন তরকারিতে ঠিক সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আর বন্ধুরা, বলতে গেলে এই রেসিপিটা কিন্তু আমি একেবারেই মশলা ছাড়া তৈরি করছি। খুব বেশি পরিমাণে মশলা দিয়ে রান্না করলেই যে তরকারি খেতে স্বাদ হবে এমন কিন্তু কোনো কথা নেই। একদম অল্প মশলাতে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি একদম খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকনো শুকনোও তৈরি করব না, সেই হিসাবে জল দিলাম। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এখন এটাকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয় আর ঝোলটাও বেশ একটু জাল হয়ে যায়। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ সুন্দর জাল হয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম। সিম দিয়ে কিন্তু এখন আর একদমই বেশি সময় রান্না করব না, মোটামুটি মিনিট খানিকের মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন হাই ফ্লেমে দিয়ে আমি সিম দেওয়ার পর রান্না করে নিয়েছি। এখন আর একদমই বেশি সময় রান্না করব না, গ্যাস অফ করে দেব। তরকারিটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবারও ওভেনের কাছে চলে এসেছি, গ্যাস অন করে নিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি একটা তারকা প্যান।
এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ গোটা সাদা জিরে। জিরেটাকে এখন শুকনো অবস্থায় এইভাবেই ভেজে নেব। জিরের মধ্যে সুন্দর একটা রং আসবে আর সুন্দর ভাজা গন্ধ বেরোবে। সেই পর্যন্ত জিরেটাকে ভেজে নিতে হবে। দেখুন জিরেটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু জিরে পুড়ে যেতে পারে। এখন জিরেটা একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি আর একদম মিহি করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই সিমের তরকারিতে মসলা বলতে শুধুমাত্র এই ভাজা জিরের গুঁড়োটাই দেওয়া হবে, আর কিন্তু এর মধ্যে কোনো বাটা মসলা বা গুঁড়ো মসলা কিচ্ছুই আমি ব্যবহার করব না। এদিকে জিরের গুঁড়োটা রেডি করে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আগে যেহেতু একবার তেলের ব্যবহার করা হয়েছে, সেজন্য এখন আমি তেলের পরিমাণটা একেবারেই কম দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, পাঁচফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। দেখুন ফোড়নে সুন্দর রং ধরেছে, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে দিয়ে দিতে হবে। তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন বন্ধুরা, ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তাহলেই কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে তরকারিটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর ঢাকা খুলে নিলাম। এর মধ্যে যে ভাজা মসলাটা তৈরি করে রেখেছিলাম, মানে ভাজা জিরের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে ভাজা মসলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে। গরম গরম ভাতের সাথে সিম আলুর এই নিরামিষ তরকারি থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না, মনে হবে এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে ফেলি। গ্যাস অফ করে দিয়েছি, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই নিরামিষ সিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।